আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকগুলোকে ভিসিগুলোকে বসানো হয়েছে, সেগুলো কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন ব্যক্তিকেই বসানো হয়েছে? কোশ্চেন শুড বি অ্যারাইজেস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাণ্ড কারখানা আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি। তুইতাকারি করে এবং মাস্তানি করে, সেটা আমরা একটা ঘটনায় ছাত্রছাত্রীদের সাথে তার বিহেভিয়ার দেখে আমরা তখনই বলেছিলাম, এবং 36 পৃষ্ঠার সেই সিভিধারী শিক্ষকের আচার আচরণ এবং বর্তমান সময়ের বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাক্টিভিটিস দেখে আমরা বুঝতে পেরেছি তিনি কোন কোয়ালিটির, কোন মানসিকতার, কোন ধাঁচের, কোন গুণের, কোন যোগ্যতার। নেক্সট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি জানেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রমোটেড, বাট তারা নাকি আওয়ামী লীগের দালাল দর্শক ইত্যাদি ইত্যাদি ছিল আর কি। এটা নিয়ে ভিসির সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখন যারা মুক্তিযুদ্ধের মহানায়ক, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক, তাদের সাথে একটা বাক বিতণ্ডা হয়। সেই বাক বিতণ্ডার এক ফাঁকে দেখুন, আপনার কি যোগ্যতা আছে? আপনাকে তো আমরাই বসিয়েছি। এসে ওই শিক্ষকের আত্মহত্যা করেছে, ওই ভিসি এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার পরেও এখনও যে রিজাইন করেনি, তাহলে বুঝতে হবে ঠিকই আছে। মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন ব্যক্তিকে তাহাদের সাথে ভিসি হিসাবে বসিয়েছে, যার কারণে এইভাবে অপমান অপদস্থ করার পরেও সরাসরি সেই ভিডিওটা সারা বাংলাদেশে এখন নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছে যে আপনার কি যোগ্যতা আছে নাকি ভিসি হওয়ার? আপনাকে তো আমরাই বসিয়েছি। এই যে শব্দ চয়ন, এই যে বিষয়টি, এরপরও উনি এখনও ওই ইউনিভার্সিটির, ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে মাপসাই, এরকম চাকরির মাপসাই আর এরকম সম্মান। আপনি তো বলবেন, আপনার পরিবারে কি বলবেন? আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজনের বলবেন আমি অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি, কিন্তু আপনার পেছনে যে কলঙ্ক বা কালিটা লাগিয়ে দিল, সেটা একটা বুঝতে কিছু বাকি থাকে। মাই ডিয়ার ভিসি স্যার, আমার তো লজ্জা লাগলো বিষয়টা শুনে, যে আপনার যোগ্যতা নেই, তাহারা আপনাকে বসিয়েছে, এরপরও আপনি এখনও রিজাইন করেননি, এরপরও আপনি এখনও সেই পদ থেকে সরে যাননি। তার মানে আপনি ব্যক্তিত্বহীন, আপনার যোগ্যতা সত্যিই নেই, আপনি সত্যিই পোস্ট পদবীর কাঙ্গাল। আমি আর কিছু বলতে চাচ্ছি না, যাই, ইটস ডাজেন্ট ম্যাটার। এরপরে আমরা রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির কর্মকাণ্ড 5ই আগস্টের পরে দেখেছি। তার মানে এরপরে আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ের, তারপরে খুলনা কুয়েট যে ভিসি, তাকে অপসারণ করিয়ে এখন যাকে বসিয়েছে সেও কতটা কোয়ালিফাইড আল্লাহ ভালো জানে। অ্যালং উইথ বাংলাদেশের সকল ভিসি ক্ষেত্রেও কি এই কথাই প্রযোজ্য যে তোদের যোগ্যতা নেই, তোমার যোগ্যতা নেই, আপনার যোগ্যতা নেই, আমরাই আপনাকে দয়া করে বসিয়েছি? এই জন্য আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো যে ব্যক্তিত্বহীন হয়েন না। সম্মান খুব ঠুনকো জিনিস। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি যে শব্দটা ব্যবহার করেছে, এই শব্দের পরে উনার আর বিন্দু পরিমাণ কি সম্মান আছে? না, থাকতে পারে। এই ধরনের ব্যক্তিত্বহীন শিক্ষকতা না করাই উত্তম। এবং আরও বাংলাদেশে কি কি ঘটে শুধু একটু দেখতে থাকেন। ওই যে কথা হলো, কিছু বললেই আগে আমরা শুনেছি রাজাকারের বাচ্চা, রাজাকারের ট্যাগ শুনেছি, শিবিরের ট্যাগ শুনেছি, বিএনপির ট্যাগ শুনেছি। এখন আপনারা দেখবেন কথায় কথায় অ্যাটর্নি জেনারেলের কথা শুনে মনে হলো কথায় কথায় আপনাকে ট্যাগ টুস করে তুলে নিয়ে আপনার কি কারাগারে বসিয়ে দেবে। আর একটু আগে মানচিত্রের মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের একটা রিপোর্ট দেখলাম, কি হাজার কোটি কোটি মানুষের জন্য কারাগার কি প্রস্তুত, অ্যাটর্নি জেনারেল একই বললেন। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল আজকে যে বক্তব্য দিয়েছেন, তাতে করে বোঝা যায় কোটি কোটি মানুষের জন্য কারাগার প্রস্তুত, এখন শুধু টুস করে ধরবে আর কারাগারে ভরবে, টুস করে ধরবে আর কারাগারে ভরবে। আর যাই হোক, এখন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের যদি এই সম্মানই হয়, তো এইসব বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা কি শিখবে? আর 5ই আগস্টের পরে আমরা দেখেছি শিক্ষকদের মর্যাদাটা কোথায় দাঁড়িয়েছে। তারা চায়ের দোকানের
ওই যে ওয়েটারের মতন অবস্থা তাদের, কথায় কথায় প্রশাসনিক ভবনে তালা, কথায় কথায় ভিসিকে অবরুদ্ধ। ইভেনই আমরা কুয়েটের ক্ষেত্রে দেখেছি ভিসি স্ট্রোক মতো করছিল, স্ট্রোক না হার্ট অ্যাটাকের মতো করছিল, আমরা হাসপাতালে ভর্তি সেটাও দেখেছি। এরপরে আমি আমি বাংলাদেশে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম তখন একটা শুনছিলাম এরকম যে বাংলাদেশে একমাত্র রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হলো আপনার খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটির যিনি ভিসি ছিলেন, সাবেক যিনি ভিসি, সেই ভিসির আসলেই ব্যক্তিত্ব সম্পূর্ণ ভিসি ছিলেন। যখন কয়েকজন শিক্ষকের পদত্যাগের দাবি করেছিলেন তখন তিনি সবার আগে রিজাইন করেছিলেন এবং ছাত্রছাত্রী তাকে একাধিকবার অনুরোধ করার পরেও তিনি কোনোভাবে আর সেখানে থাকেননি, তিনি চলে গিয়েছেন। এই হলো ব্যক্তিত্ব সম্পূর্ণ ভিসি। আর আমরা চট্টগ্রামেও ভিসি পেয়েছি। আরও যে কত দৃশ্য, কত খেলা, যে কত অযোগ্য লোকে এখন যোগ্য হয়ে যাচ্ছে সেগুলো আমরা দেখছি। ওই যে কথা হলো যে পুরাতন বোতলের নতুন মদ, বিষয়টা এরকম হয়েছে যে বন্দোবস্ত আগের মতোই আছে, জাস্ট একটু হাত বদলাইছে, আর কিছুই হয়নি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।